আজকে আমি আপনাদেরকে 10 মিনিটেরও কম সময়ে কিভাবে এআই ইউজ করে এই টার্বো ফ্যানগুলোর জন্য ল্যান্ডিং পেজ ক্রিয়েট করা যায় সেটি আমি আপনাদেরকে দেখাবো। অর্থাৎ এআই ব্যবহার করে খুবই কম সময়ে যে কোনো প্রোডাক্টের জন্য আপনারা কিভাবে ল্যান্ডিং পেজ তৈরি করতে পারবেন সেই জিনিসটি দেখানোর চেষ্টা করব আজকের এই ভিডিওতে। ইউটিউবে অনেক ভিডিও আছে যেখানে এআই দিয়ে কিভাবে বিভিন্ন ল্যান্ডিং পেজ তৈরি করতে হয়, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে বেশিরভাগ যে ভিডিওগুলো সেগুলো হচ্ছে এইচটিএমএল পেজ, এবং এই কোডগুলো বা এই ল্যান্ডিং পেজগুলো আপনি যখন আপনার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে ইউজ করবেন পরবর্তীতে কিন্তু এগুলো এডিট করাটা একটু কষ্টসাধ্য হয়ে যায়। সো আজকের এই ভিডিওতে কিভাবে কমপ্লিট এডিটেবল এলিমেন্টের আপনি যেভাবে এডিট করতে পারবেন এরকম কমপ্লিট এডিটেবল একটি ওয়েবসাইট বা ল্যান্ডিং পেজ এআই এর মাধ্যমে বানিয়ে দেখাবো। সো চলুন শুরু করি। আজকে আমরা স্ক্রিনে একটি ল্যান্ডিং পেজ দেখতে পাচ্ছি এই অ্যাপেল গ্যাজেটস এর এই ধরনের একটি টার্বো ফ্যানের জন্য, হ্যান্ডহেল্ড টার্বো ফ্যানের জন্য। আমরা যদি একটু ল্যান্ডিং পেজটা দেখি, এই ল্যান্ডিং পেজটি এখানে একটা হিরো সেকশন আছে যেখানে প্রাইস দেওয়া আছে, সেখানে গরমে আরামে থাকুন, অনেক বিভিন্ন ফিচার্স আছে, একটা ইউটিউবের ভিডিও এমবেড করা আছে, অর্ডার করতে নিচে যান, নিচে হচ্ছে গিয়ে একটা অর্ডার সেকশন আছে, নিচে একটা কার্ট পেজ আছে, ঠিক আছে, এফএকিউ আছে, প্রোডাক্ট সম্পর্কে যেই ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চেন, তারপর হচ্ছে গিয়ে কাস্টমারদের যে ফিডব্যাক, এই ফিডব্যাক গুলোও কিন্তু আছে, কেন টার্বোফোন আপনার সেরা পছন্দ, এবং কিছু ফটো অ্যালবামও আছে। সো আমরা কমপ্লিটলি সেম এরকম একটি ল্যান্ডিং পেজ তৈরি করব এআই এর মাধ্যমে, ক্লাউডের মাধ্যমে, এবং শুধু যে তৈরি করব তা না, এই ল্যান্ডিং পেজে যদি পরবর্তীতে আমাদের কোনো পরিবর্তন করতে হয়, কোনো চেঞ্জ করতে হয়, সেই চেঞ্জটিও আমরা আসলে খুব সহজে করতে পারবো। সো তার জন্য আমাদেরকে সবার আগে যেটি প্রয়োজন হবে, সবার আগে আমাদের একটি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট প্রয়োজন হবে। সো ধরুন আমরা একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ওপেন করেছি। ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট কিভাবে তৈরি করতে হয় সেটা নিয়ে কিন্তু আমার অনেক ভিডিওস আছে, আপনারা প্রিভিয়াসলি যে কোনো একটা ভিডিও দেখে নিতে পারেন। আমি হয়তো আই বাটনে কোথাও একটা দিয়ে দিব যে কিভাবে ওয়ার্ডপ্রেসের বেসিক ওয়েবসাইট তৈরি করতে হয়। সো ওয়ার্ডপ্রেসের ওয়েবসাইটটি সেট আপ করার পরে আপনাকে যেটা করতে হবে, আপনার আসলে ৩টি প্লাগইন এখানে প্রয়োজন হবে, হ্যাঁ? নাম্বার 1 আপনাকে আসলে কার্ট ফ্লো ইনস্টল করতে হবে। নাম্বার 2 আপনাকে হচ্ছে এলিমেন্টার প্লাগইনটা ইউজ করতে হবে, এবং নাম্বার 3 আপনাকে উকমার্স প্লাগইনটা আপনাকে ইউজ করতে হবে। কারণ উকমার্স এ আপনি আসলে প্রোডাক্ট এড করতে পারবেন না। সো এই ৩টা প্লাগইন আগে আমরা ইনস্টল করে নিব। সো আমাদের উকমার্সটা অলরেডি ইনস্টল করা আছে। আমাদের হচ্ছে এলিমেন্টার প্লাগইনটা অলরেডি ইনস্টল করা আছে। আমাদেরকে যেটা করতে হবে, আমাদেরকে আসলে এখন কার্ট ফ্লোটা ইনস্টল করতে হবে। সো আমরা যেটা করছি, আমরা হচ্ছে এখান থেকে অ্যাড প্লাগইনে চলে আসি। অ্যাড প্লাগইন থেকে আমরা এখান থেকে কার্ট ফ্লো, ঠিক আছে? আমরা কার্ট ফ্লোটা ইনস্টল করব। সো কার্ট ফ্লোটা আমরা হচ্ছে কি একটু ইনস্টল করি। ইনস্টল করাটাও আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। সো ইনস্টল করে আমরা জিনিসটা এই জায়গাটা থেকে অ্যাক্টিভেট করে দিব, হ্যাঁ? সো অ্যাক্টিভেট করে দেওয়ার পরে আমরা আপাতত এই জায়গাটা কার্ট ফ্লোটা আমাদের অ্যাক্টিভ হয়ে আছে। আমরা এই জায়গাটাতে আপাতত কোনো চেঞ্জ করব না। দেখেন, আমাদেরকে এখন যেটা করতে হবে, আমাদেরকে একটা প্রোডাক্ট ক্রিয়েট করতে হবে, তাই না? আমরা যেহেতু এই যে এই প্রোডাক্টটা সেল করব, দেখেন এজিএফ হ্যান্ডহেল্ড টার্বো ফ্যান, ঠিক আছে? এত এমএইচ উইথ ব্রাশলেস মোটর। সো এই প্রোডাক্টটা তো আমাদেরকে আসলে তৈরি করতে হবে। সো এটার জন্য আমাদেরকে যেটা করতে হবে, আমাদেরকে ই-কমার্সে চলে আসতে হবে। ই-কমার্স থেকে ই-কমার্সে যেতে হবে, অথবা আপনার যে নিজের যে প্রোডাক্টস আছে এই প্রোডাক্ট সেকশনে আপনারা চলে আসবেন ই-কমার্সের নিচেই। এই প্রোডাক্ট থেকে আপনারা যেটা করবেন, এড এ নিউ প্রোডাক্ট, ঠিক আছে? এড নিউ প্রোডাক্ট করবেন। করে আপনাদেরকে একটা প্রোডাক্ট আসলে আগে ক্রিয়েট করে নিতে হবে, ঠিক আছে? সো আমরা ধরেন এখানে একটা প্রোডাক্টের নাম দিয়ে দিচ্ছি। প্রোডাক্টের নাম দিয়ে আমরা যেটা করব, আমরা এখানে কিছু হচ্ছে গিয়ে প্রোডাক্টের ইমেজ আমরা হচ্ছে গিয়ে আপলোড করে দিয়ে দিচ্ছি। যেমন ধরুন আমার অলরেডি ইমেজ কিছু আপলোড করা আছে। সো আমি এই ইমেজটাই ধরেন এখানে আমি দিয়ে দিচ্ছি। আচ্ছা, এরপর ধরেন এটার প্রাইসটা কত আছে? এটার প্রাইস হচ্ছে ৳১১৯৯ ঠিক আছে? সো ধরে নিলাম আমরা এটার সেল প্রাইস ৳২৫০০, আর আমার এটার রেগুলার প্রাইস ৳২৫০০, ১১০০, ধরুন আমি এটার দাম দিয়ে দিলাম ৳১১৯৯ ঠিক আছে? এরপর একটা ডেসক্রিপশন আমরা হচ্ছে গিয়ে চাইলে দিয়ে দিতে পারি। সো আমরা ধরেন এটার একটা ডেসক্রিপশন এই জায়গাটাতে দিয়ে দেই। স্পেসিফিকেশন দিয়ে লেট আস গিভ আ স্মল ডেসক্রিপশন। হুম? সো ডেসক্রিপশনটা থাকলে পরবর্তীতে আপনার এসইও এর জন্য জিনিসটা সুবিধা হয়। সো আমরা এখান থেকে একটা ডেসক্রিপশন নিয়ে নেই। ডেসক্রিপশনটা কপি করে লেট আস ইউজ দ্য ডেসক্রিপশন। আচ্ছা, সো আমরা এখান থেকে ডেসক্রিপশনটা দিয়ে দিলাম। দিয়ে আমরা হচ্ছে এখানে পাবলিশ করে দিচ্ছি। এখানে আমাদের আর আসলে তেমন কোনো কাজ নেই। সো আমরা যদি একটু জাস্ট আমাদের প্রোডাক্টটা দেখি, দেখুন আমাদের প্রোডাক্ট আসলে দেখতে এই যে এরকম হয়েছে, হ্যাঁ? এখানে ডেসক্রিপশন আছে। ডেসক্রিপশনে খুব সুন্দর মতো কিন্তু আসলে হয়েছে। ঠিক আছে? সো এরপরে নেক্সট স্টেপসটা আমাদের কি? নেক্সট স্টেপস আমরা আবার হচ্ছে গিয়ে ড্যাশবোর্ডে চলে আসবো। ড্যাশবোর্ড থেকে আমরা যেটা করব, একটু আগে আমরা যে কার্ট ফ্লোটা যে সেটআপ করেছি, আমরা সেই কার্ট ফ্লোটাতে আসলে চলে যাব। ঠিক আছে? সো কার্ট ফ্লোটাতে গিয়ে আমাদেরকে যেটা করতে হবে, আমাদেরকে আসলে ফানেলে যেতে হবে। আমরা যে এই পেজগুলো যে একেকটা দেখছি না, এগুলাকে বলা হয় কিন্তু একেকটা ফানেল। ঠিক আছে? ফানেল এবং অথবা স্টেপ বলা হয়। সো আমরা এখান থেকে ফানেলে চলে আসবো। আমরা একটা নিউ ফানেল ক্রিয়েট করব।
সো নিউ ফানেল দিয়ে আমরা যেটা করব, আমরা স্টার্ট ফ্রম স্ক্র্যাচ দিব। স্ক্র্যাচ দিয়ে আমরা এটার ফানেলটার নাম দিয়ে দেই, ধরেন এজিএক্স, আমরা ধরেন টার্বো ফ্যান, হ্যাঁ, আমাদের এই ফানেলটার নাম দিয়ে দেই হচ্ছে গিয়ে টার্বো ফ্যান। সো লেট আস গিভ দ্যাট নেম, দিয়ে আমরা হচ্ছে গিয়ে ডিজাইন ইওর ফানেলে আমরা মুভ করি। আচ্ছা, ফানেল ক্রিয়েট হয়ে গেছে। সো ফানেল ক্রিয়েট হওয়ার পর আমাদেরকে যেটা করতে হবে, আমাদেরকে এখানে আমরা যে সেলস ল্যান্ডিং, এই সেলস ল্যান্ডিংটা আমাদের আসলে প্রয়োজন নেই, আমরা এটাকে ডিলিট করে দিব। সো ডিলিট করে দিয়ে আমরা যেটা করব, আমরা হচ্ছে কি আমাদের যেই ফানেলটাতে এসে সবার প্রথমে আমরা যেটা করব, এই সেটিংস অপশনটাতে যাব, ফানেল সেটিংসে। ফানেল সেটিংসে আমাকে এই জিনিসটা এনেবল ইনস্ট্যান্ট লেআউট, এটা আগে আমাকে অফ করে নিতে হবে। অফ না করলে আমি আসলে ফানেলটা এডিট করতে পারবো না, হ্যাঁ। তো আমি এটাকে অফ করে নিলাম। অফ করে আমি হচ্ছে আবার ফানেলে চলে যাচ্ছি। যাওয়ার পর আমাদের আরো কিছু সেটিংসে, কার্ড ফ্লো সেটিংসে ফানেলের কাজ আছে। সেই কাজটা যেটা হচ্ছে, আমরা আবার কার্ড ফ্লোতে চলে এসে, আমরা আবার চলে এসে যেটা করব, এই ফ্যানের এখানে আসবো, এসে এটাকে ক্লিক করব। ক্লিক করে আমাদেরকে যেটা করতে হবে, এখানে আমরা একটু এই চেক আউটের একটু সেটিংসটাতে চলে আসবো, ঠিক আছে। চেক আউটের সেটিংসে এসে আমাদেরকে আসলে প্রোডাক্টটা অ্যাড করতে হবে। আমরা যদি একটু টার্বো লিখে সার্চ করি, এই যে দেখুন আমাদের এই টার্বো ফ্যানটা চলে এসেছে, আমরা এটাকে অ্যাড করে নিব। অ্যাড করে আমরা জিনিসটাকে সেভ সেটিংস করে নিচ্ছি, ঠিক আছে। আচ্ছা, করার পরেও এখানে আমাদের আরো একটু কাজ আছে। আমরা যেটা করব, আমরা এখান থেকে জেনারেলে চলে যাব। দেখেন এটার সেটআপ স্লাগটা দেওয়া চেক আউট টু, হ্যাঁ, আমরা এই জায়গাটাতে দিয়ে দিব হচ্ছে গিয়ে টার্বো ফ্যান। আমরা এই ইউআরএল এ হচ্ছে গিয়ে আমাদের প্রোডাক্ট আমরা চাই, বা আমাদের হচ্ছে গিয়ে এই মানুষকে ল্যান্ড করাতে চাই টার্বো ফ্যানে। সো এটা দিয়ে দিলাম। দেওয়ার পরে অ্যাডভান্স থেকে আমাদের আর আসলে কোনো চেঞ্জ নাই। এখানে আরেকটু কাজ যেটা করতে হবে আমাদেরকে, এই জায়গাটাতে আমরা হচ্ছে গিয়ে কিছু অপশন, আমরা যেহেতু আমরা এত ইনফরমেশন চাই না, আমরা হচ্ছে গিয়ে এখান থেকে একটু এডিশনাল ফিল্ড এটা অফ করে দিব, ঠিক আছে। শিপ টু ডিফারেন্ট অ্যাড্রেস, এটাও আমরা হচ্ছে গিয়ে অফ করে দিব, ঠিক আছে। দিয়ে আমরা হচ্ছে গিয়ে একটু ফিল্ড এডিটরে চলে আসি। ফিল্ড এডিটরে এসে আমাদের তো আসলে এত কিছুর প্রয়োজন নেই। ফার্স্ট নেম, লাস্ট নেম, কোম্পানি নেম, এগুলো আমাদের আসলে কিছুই প্রয়োজন নেই। আমরা কান্ট্রিটা রাখতে পারি, আমরা এগুলোও দরকার নেই। আমার টাউনটা থাকতে পারে, ডিস্ট্রিক্টের প্রয়োজন নেই, পোস্ট কোডও প্রয়োজন নেই, আমার ইমেল অ্যাড্রেসেরও প্রয়োজন নেই, ঠিক আছে। তো আমরা এই জিনিসগুলো রাখবো। আর এখানে দেখেন বাংলাদেশের মানুষ আসলে স্ট্রিট অ্যাড্রেস কি জিনিস সেটা বুঝবে না। তো এই কারণে আমরা এখানে বাংলাতে দিয়ে দিব হচ্ছে কি আপনার ঠিকানা, ঠিক আছে। সো আপনার ঠিকানাটা আমরা এখানে দিয়ে দিলাম। আচ্ছা, দিয়ে দেওয়ার পরে আমরা যেটা করব, আমরা হচ্ছে আপনার ঠিকানাটা থাকলো। ঠিকানা দেওয়ার পরে আমরা এই জায়গাটাতে ফোন নাম্বার আই গেস বুঝবে, টাউন, ঠিক আছে। টাউন ধরেন এখানে আমি দিলাম যে আপনার জেলা, আপনার জেলা দিয়ে দিলাম, ঠিক আছে। আপনার জেলা দিয়ে এখানে আমরা দিয়ে দিলাম। দেওয়ার পরে এখানকার আদার ফিল্ডস আর কিছু আছে, আর কিছু আসলে প্রয়োজন নেই। ফার্স্ট নেম, আচ্ছা ফার্স্ট নেমটা আমরা না দিয়ে দিব যে হচ্ছে গিয়ে এখানে আপনার নাম, আপনার নাম, ঠিক আছে। আপনার নাম আমরা দিয়ে দিলাম, দিয়ে আমরা হচ্ছে গিয়ে এটাকে সেভ করে দেই, দিয়ে আমরা হচ্ছে গিয়ে জিনিসটাকে সেভ সেটিংস করে দেই। আচ্ছা, সেভ সেটিংস করে দেওয়ার পরে আমরা একটু জিনিসটা কেমন হয়েছে একটু যদি দেখার চেষ্টা করি, চলুন আমরা একটু স্টেপটা দেখি। আচ্ছা, এটা এই জায়গাটাতে এখন পাওয়া যাবে না। আমাদেরকে যেটা করতে হবে, আবার এই ফানেলে এসে আমরা এখান থেকে এডিট স্টেপে যাব, ঠিক আছে। সো এডিট স্টেপে যাওয়ার পরে আমাদেরকে যেটা করতে হবে, আমরা এই এডিট স্টেপে এসে আমাদের এই যে এডিট উইথ এলিমেন্টার, এই এডিট উইথ এলিমেন্টারটা আপনাকে ক্লিক করতে হবে। আপনাকে কিন্তু তার জন্য অবশ্যই আগে এলিমেন্টার প্লাগইনটা ইনস্টল করে নিতে হবে। সো আমরা এডিট উইথ এলিমেন্টারে ক্লিক করব। এডিট উইথ এলিমেন্টারে আসার পরে আমরা সবার আগে দেখেন এই জায়গাটাতে একটা প্লাস ক্লিক করব, প্লাস করে ফ্লেক্সবক্স দিয়ে আমরা একটা স্ট্রাকচার নিয়ে নিব, হ্যাঁ। নিয়ে আমরা এখানে যেটা করব, আমরা এখানে কার্ট ফ্লো চেকআউট ফর্ম, হ্যাঁ, এই চেকআউট ফর্মটা আমরা এই জায়গাটাতে অ্যাড করে দিব। সো চেকআউট ফর্মটা দেখেন অ্যাড করে দিলেই কিন্তু আমার এই যে এরকম একটা চেকআউট অপশন কিন্তু চলে আসলো। সো আমরা এই জিনিসটাকে একটু আপাতত পাবলিশ করি, ঠিক আছে। সো পাবলিশ করে দেখেন এখনো যেটা হচ্ছে শিপ টু ডিফারেন্ট অ্যাড্রেস, এই একটা অপশন কিন্তু এখনো আসতেছে, ঠিক আছে। সো আমরা কিন্তু শিপ টু ডিফারেন্ট অপশন, ডিফারেন্ট অ্যাড্রেস, যেটা এই অপশনটা আমরা চাই না। সো আমরা যেটা করব, আমরা একটু হচ্ছে আবার আমাদের ফানেলের সেটিংসে চলে আসি। এসে এখান থেকে আমরা যেটা করব, আমরা হচ্ছে গিয়ে আবার কার্ট ফ্লোতে চলে আসবো, ঠিক আছে। সো কার্ট ফ্লোতে এসে আমরা এই ফানেলটাকে আবার চুজ করব। এই ফানেলটাকে চুজ করে এই ফানেলটা সিলেক্ট করব। করে আমরা এখান থেকে যেটা করব, আবার একটু সেটিংসে যাব। সেটিংসে গিয়ে আমরা হচ্ছে গিয়ে জেনারেলে, আচ্ছা জেনারেলে আমাদের কোনো এখানে তেমন কোনো কাজ নেই। আমরা যেটা করব, আবার হচ্ছে গিয়ে একটু ফানেলে আসি। এসে আমরা যেটা করব, আমরা এই যে এই স্টেপসটার ভিতরে ঢুকবো, ঠিক আছে।
আচ্ছা, স্টেপসটার ভিতরে ঢোকার পরে আমরা যদি এখান থেকে একটু ফানেল সেটিংসে যাই, এটাই তো আসলে দেখলাম। এখানে আসলে তেমন কিছু করার নেই। তো আমরা একটু ব্যাকে যাই, গিয়ে আমরা এইটাতে হচ্ছে গিয়ে আবার সেটিংসটা ওপেন করব, হ্যাঁ? সেটিংসটা ওপেন করার পরে আমরা এই জায়গাটাতে যেটা করব হচ্ছে গিয়ে ফিল্ড এডিটর। ফিল্ড এডিটরটা করেছি আমার হচ্ছে গিয়ে এই জায়গাটা করেছি। আমাদের এগুলার আসলে যেহেতু প্রয়োজন নেই, সো আমরা এগুলো হচ্ছে গিয়ে সব অফ করে দিব, হ্যাঁ? এগুলো আমরা অফ করে দিব এবং শিফট টু ডিফারেন্ট অ্যাড্রেস যেটা, ওই শিফট টু ডিফারেন্ট অ্যাড্রেসের অপশনটা আমরা অফ করে দিব। সো আমরা এই জায়গাটা দেখে আমাদের আর কোনো চেঞ্জেস এর প্রয়োজন আছে কিনা, না আর কোনো চেঞ্জেস এর প্রয়োজন নেই। সো আমরা একটু আরেকবার ফানেলে আসি। আচ্ছা, সো এরপর দেখেন আমাদেরকে যেটা করতে হবে, আমরা এগেইন এই কার্ট ফ্লো থেকে ফানেল থেকে আমরা ফর্ম সেটিং এ আসবো। এসে আমরা এই যে দেখেন এনেবল শিফট টু ডিফারেন্ট অ্যাড্রেস, এটা আমরা অফ করে দিব। আমরা হচ্ছে গিয়ে এনেবল অ্যাডিশনাল ফিল্ড এটা অফ করে দিব, দিয়ে আমরা জিনিসটাকে সেভ করে দিব, ঠিক আছে? তো সেভ করে দেওয়ার পর আমরা যদি আরেকবার একটু ফানেলে আসি, ফানেলে এসে এখন যদি আমরা একটু এই যে আমাদের যে চেকআউট যে অপশনটা আছে এটা যদি একটু ভিউ করার চেষ্টা করি, আমরা যদি ভিউ স্টেপ দেই, দেখুন এখন কিন্তু দেখেন আমাদের এই প্রোডাক্ট চলে আসছে এবং আমাদের কিন্তু যে এক্সট্রা যে আননেসেসারি যে জিনিসপত্র ছিল সেই জিনিসগুলো কিন্তু নেই, হ্যাঁ? সো এখন দেখেন আমাদের কিন্তু একটা কাজের স্টেপস ডান। আমাদের একটা স্টেপস কোনটা? আমাদের স্টেপ 1 ইজ কমপ্লিটেড। দ্য স্টেপ 1 ইজ আমরা এখানে একটা চেকআউটের মাধ্যমে একটা প্রোডাক্ট আমরা এনেছি, একটা প্রোডাক্ট আমরা রেখেছি, হ্যাঁ? বাট আমাদের উপরের অংশ কই? উপরের অংশ তো আমাদের লাগবে। সো আমরা যেটা করব, এই জায়গাটাতে আমরা একটা প্লাস চিহ্ন দিয়ে এই জিনিসটা আপাতত এতটুকে পজ আমরা দিব। এখন আমাদেরকে যেটা করতে হবে, এআই এর মাধ্যমে এই ডিজাইনটা করতে হবে, ঠিক আছে? সো দেখুন এই ডিজাইনটা করার জন্য আমরা সবার আগে যেটা করব, একটা প্রম্পট আমরা হচ্ছে গিয়ে আগে চ্যাট জিপিটি কে দিব। ওই প্রম্পটটা ইউজ করব হচ্ছে গিয়ে আমরা ক্লডে, ঠিক আছে? ক্লডে ইউজ করে আমরা একটা টেমপ্লেট নিব, হ্যাঁ? আমরা কিন্তু কোনো কোড নিব না। আমরা যেটা করব, আমরা কিন্তু এখান থেকে দেখেন একটা টেমপ্লেট ক্রিয়েট করব, একটা জেসন টেমপ্লেট ক্রিয়েট করে ওই জেসন টেমপ্লেটটা আপলোড করব। পরবর্তীতে সেটা কিন্তু আমরা খুব সহজেই এলিমেন্টর দিয়ে এডিট করতে পারবো, ঠিক আছে? সো ফার্স্টে আমরা প্রম্পটটা ক্রিয়েট করার চেষ্টা করি। আমরা একটা যেটা করি, আমরা ফার্স্টে একটা জিমেইল দিয়ে আমরা একটু ডক ফাইলে চলে যাই, একটা ডক ফাইল ওপেন করে ফেলি, ঠিক আছে? আচ্ছা, ডক ফাইল ওপেন করে আমরা এটা, আমি আপনাদেরকে এই প্রম্পটটা আপনাদের সাথে শেয়ার করে দিব। ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন, এই প্রম্পটটা কোথায় পাবেন সেটা আমি আপনাদেরকে, ডকুমেন্ট ফাইলটা কোথায় পাবেন সেটা আমি আপনাদেরকে দিয়ে দিব, ঠিক আছে? সো টার্বোফ্যান প্রম্পট। আচ্ছা, সো সবার প্রথমে আমরা যেটা করব, আমরা যেটা করব, আমরা হচ্ছে গিয়ে একটা নিউ চ্যাট ক্রিয়েট করি। নিউ চ্যাট ক্রিয়েট করে আমরা চ্যাট জিপিটি কে এই রেফারেন্সটা দিব, হ্যাঁ? চ্যাট জিপিটি কে যেহেতু এইটা আমাদের অলরেডি বানানোই আছে, এই রেফারেন্সটা আমরা দিব, এইটা অ্যান্ড আরেকটা যে প্রোডাক্ট আছে এই প্রোডাক্টের রেফারেন্সটাও আমরা হচ্ছে গিয়ে দিব, ঠিক আছে? সো এই দুইটা রেফারেন্স দিয়ে বলবো যে চ্যাট জিপিটি, আমি একটু আপনাদের সহজ জন্য একদম লেম্যান টার্মের প্রম্পটগুলো দিচ্ছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। চ্যাট জিপিটি, তুমি এই দুইটা ওয়েবসাইট রেফারেন্স দেখো এবং আমাকে এই টার্বো ফ্যানের জন্য একটা ল্যান্ডিং পেজ, একটা বাংলা ল্যান্ডিং পেজ, একটা বাংলা ল্যান্ডিং পেজ বানানোর জন্য প্রম্পট দাও। আমি এই প্রম্পটটি ক্লডে ইউজ করে একটা কার্ট ফ্লো ল্যান্ডিং পেজ বানাবো, ঠিক আছে? সো দেখেন আমি ওকে একটা বলছি যে তুমি এই দুইটা ইউজ করে আমাকে একটা হচ্ছে গিয়ে একটা প্রম্পট দাও। এই প্রম্পটের মাধ্যমে, প্রম্পট আমি ক্লডে ইউজ করব, ক্লডে ইউজ করে আমি হচ্ছে গিয়ে একটা কি করব, আমি হচ্ছে গিয়ে একটা ক্লডে ইউজ করে একটা জেসন ফাইল, জেসন টেমপ্লেট নিব, হ্যাঁ? আচ্ছা, সো এখন দেখেন আহ, ও আমাকে একটা হচ্ছে গিয়ে প্রম্পট দিয়েছে। সো আমি এই প্রম্পটটা যেটা করব, এই প্রম্পট আসলে আমি কপি করে এখানে বসাবো, হ্যাঁ? সো প্রম্পটটা আমি এখানে বসাচ্ছি। এখন দেখেন এই প্রম্পটে এই জায়গাটাতে তো ল্যান্ডিং পেজে দেখছেন না অনেক ছবি আছে, হ্যাঁ? অনেক ছবি আছে, ইমেজ আছে। এই ছবি ইমেজগুলো যেটা করতে হবে, আপনাকে আপলোড করে আসলে এই প্রম্পটের মধ্যে ব্যবহার করতে হবে, ঠিক আছে? সো আমরা এখন যেটা করব, আমরা হচ্ছে আরেকবার একটু আমাদের ওয়ার্ডপ্রেসে চলে আসব। ওয়ার্ডপ্রেসের অ্যাড প্যানেলে এসে আমরা সিম্পলি এই যে এখান থেকে আমরা মিডিয়াতে চলে যাব, হ্যাঁ? মিডিয়াতে এসে আমরা অ্যাড মিডিয়া ফাইলে করে আমাদের যে এই যে ইমেজগুলো আমি ডাউনলোড করে রেখেছিলাম, এই প্রত্যেকটা ইমেজ আসলে আমরা আপলোড করব। আপলোড করে দেখেন, আপলোড করার পর আপনারা কিন্তু এরকম একটা ইউআরএল পেয়ে যাবেন, ঠিক আছে? সো আপনাদেরকে এই ইউআরএল গুলো কপি করতে হবে। কপি করে আপনারা এই যে দেখেন, এই যে প্রতিটি সেকশনের জন্য ইমেজ প্লেস হোল্ডার, দেখেন হিরো প্রোডাক্ট, হ্যাঁ? প্রত্যেকটার জন্য আমাদের যে এই ইমেজ ইয়াগুলো আছে, আমরা এখানে হচ্ছে গিয়ে এই ইমেজের লিঙ্কগুলো আমরা হচ্ছে গিয়ে দিয়ে দিব প্রত্যেকটা। সো আমি যেটা করছি, আমি হচ্ছে গিয়ে প্রত্যেকটা ইমেজের লিঙ্ক এখানে ওয়ান বাই ওয়ান এই যে ধরে ধরে আমরা হচ্ছে গিয়ে এই জায়গাটাতে দিয়ে দিচ্ছি।
আচ্ছা, সো আমি প্রত্যেকটা ইমেজ দিয়ে দিয়েছি এবং আমি দেখেন তাকে একটা হিরো সেকশনের একটা ইমেজও একটু পার্টিকুলারলি মেনশন করে দিব যে ইউজ দিস ইন দ্য হিরো ইমেজ, ইউজ দিস ইউজ দিস ইমেজ ইন দ্য হিরো সেকশন, ঠিক আছে, দিয়ে দিলাম। আচ্ছা, তারপর হচ্ছে কি আমি একটা দিয়ে দিলাম ইউটিউব ভিডিও লিংক। আমরা একটা ইউটিউবের ভিডিও লিংকও হচ্ছে ধরেন এই জায়গাটাতে আমরা দিয়ে দিতে চাই। সো আমরা যেটা করি, আমরা হচ্ছে কি এই ভিডিওটা নেই, এই ভিডিওটাই আপাতত ইউজ করছি, আপনারা আপনাদের যে ভিডিওটা আছে সেই ভিডিওটা আপনারা ইউজ করবেন, ঠিক আছে। সো আমরা এই ভিডিওটা কপি করি, এই ভিডিওটা কপি করে আমরা হচ্ছে গিয়ে নিয়ে এই জায়গাটাতে হচ্ছে গিয়ে এই ইউটিউব ভিডিও লিংকটা আমরা নিয়ে নিই। ওকে, সো আমাদের প্রম্পটটা রেডি হয়ে গেল। এই প্রম্পটটা আমি আপনাদের সাথে শেয়ার করে দিব, ডোন্ট ওয়ারি অ্যাট অল। সো এখন এই প্রম্পটটা নিয়ে আমরা যেটা করব, এই প্রম্পটটা আমরা হচ্ছে আমরা একটু যেটা করব, আমরা হচ্ছে কি এই প্রম্পটটা পুরোটা কপি করব, হ্যাঁ। আচ্ছা, আমরা ধরেন প্রম্পটটা কপি করেছি, কপি করে আমরা ক্লডে একটা আরেকটা যেটা করি, আরেকটা নিউ চ্যাট নিয়ে নিব, হ্যাঁ। নিউ চ্যাট নিয়ে যেটা করব, আমি ওকেও এখানে দিয়েছি রেফারেন্স ওয়েবসাইট দিয়ে হচ্ছে কি আমি ধরেন তাকে এই যে এই দুইটা রেফারেন্স ওয়েবসাইট আমি এই ক্লডকেও আরেকবার দিয়ে দিচ্ছি, রেফারেন্স ওয়েবসাইট 2। এই জায়গাটা একটু বুঝার বিষয় আছে, হ্যাঁ, কি বুঝতে হবে আমি আপনাদেরকে বলছি। সো দুইটা দিয়ে দিলাম, দেওয়ার পরে ডিটেলস, ডিটেলস দিয়ে আমরা যেটা করবো, আমরা যে এখানে যেটা নিয়েছি এটা নিব, নিয়ে আমরা এখানে ডিটেলসটাও দিয়ে দিলাম, হ্যাঁ। আচ্ছা, ডিটেলস। আচ্ছা, আমি এখানে দিয়ে দিই কালার থিম, কালার থিম ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, হোয়াইট মোস্টলি, ঠিক আছে। আচ্ছা, কালার থিমটা আমি একটু জাস্ট ওকে বলে দিয়েছি, বলে দেওয়ার পরে ওকে একটা হচ্ছে আমি একটা প্রম্পট দিয়ে দিয়েছি, হ্যাঁ, রেফারেন্সও দিয়ে দিয়েছি। এখন দেখেন ডিটেলসে দেওয়ার পরে বলতে হবে যে এই জায়গাটায় স্পেসিফিক্যালি বলতে হবে আই ওয়ান্ট টু বিল্ড দিস ল্যান্ডিং পেজ উইথ কার্ট ফ্লো ইন ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট থ্রু এলিমেন্টার, ইউ নিড টু গিভ মি আ জেসন template so that I can directly upload the টেমপ্লেট। আচ্ছা, ওকে দেখেন আমি এই প্রম্পটটা জিনিসটা দিয়ে দিচ্ছি, এই জিনিসটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, হ্যাঁ। ইউ নিড টু গিভ মি আ জেসন টেমপ্লেট সো দ্যাট আই ক্যান ডিরেক্টলি আপলোড দ্য টেমপ্লেট। এইটা না দিলে কিন্তু আপনারা এই জায়গাটা থেকে আমরা যখন পরবর্তীতে যখন আপলোড করতে যাব, এই যে দেখেন আমরা যখন এই জায়গাটাতে এসে যখন টেমপ্লেটটা আপলোড করতে যাব, আমাদের কিন্তু একটা এই যে দেখেন আপলোড করার জন্য কিন্তু একটা জেসন টেমপ্লেট প্রয়োজন হবে, ঠিক আছে। সো আমরা ক্লডকে এই প্রম্পটটা দিয়ে দিচ্ছি। সো ক্লড আমাদেরকে যেটা করবে, ও একটা জেসন টেমপ্লেট, একটা ডাউনলোডেবল একটা ফাইলও আমাকে বানিয়ে দিবে। তো আমরা প্রম্পটটা দেওয়ার করার পরে ওর কাছে এনাফ কনটেক্সট আছে। সো এখন ও এই টেমপ্লেটটা তৈরি করুক, আমরা কিছুটা সময় অপেক্ষা করি। তো ল্যান্ডিং পেজটা হতে হতে আমি আপনাদেরকে আরেকটা জিনিস বলে দিই, আপনারা কিন্তু আমার যে ওয়েবসাইট আছে ফাহিমুল খান ওয়েবসাইট, এই ওয়েবসাইটে কিন্তু আপনারা অ্যাডভান্স ফেসবুক মার্কেটিং, ক্যাপকাট, গুগল অ্যাড সহ যে কোনো কোর্স কিন্তু কমপ্লিটলি A to Z ভাবে শিখতে পারবেন। এছাড়া আমার একটি লাইভ ব্যাচ কিন্তু লঞ্চ হচ্ছে আগস্টের 17 তারিখ থেকে। তো আপনারা যদি ভিডিওটা তার আগেই দেখে থাকেন, সেক্ষেত্রে ইউ ক্যান অলসো গেট এনরোলড ইন মাই লাইভ ব্যাচ। এই লাইভ ব্যাচে এনরোল হলে কিন্তু আপনারা আমার এই ফেসবুক এবং এই গুগল অ্যাডসের যে কোর্স আছে, সেই কোর্সের এক্সেস কিন্তু আপনারা 6 মাস এবং 1 মাস, টোটাল 7 মাসের জন্য কিন্তু পেয়ে যাবেন। সো ইয়া, ইফ ইউ পিপল ওয়ান্ট টু গেট এনরোল ইন মাই লাইভ ব্যাচ, ইউ পিপল আর মোস্ট ওয়েলকাম। ইন দ্য মিন টাইম আমাদের এই যে টেমপ্লেটটা বা আমাদের যেই হচ্ছে গিয়ে জেসন টেমপ্লেটটা, এটা এখনো রেডি হচ্ছে। সো আমাদের আরেকটু ওয়েট করতে হবে। সো আমরা যদি একটু দেখি আমাদের ফাইলটা রেডি হয়ে গিয়েছে, ঠিক আছে, আমাদের ফাইলটা রেডি হয়ে গেছে। আমরা একটু যদি প্রিভিউ করার চেষ্টা করি, সো দেখুন আমাদের এই যে ল্যান্ডিং পেজটা খুবই নাইস, কিন্তু একটা ল্যান্ডিং পেজ, ওরা একটু ব্লু থিমে করেছে, খারাপ হয়নি, ভালোই হয়েছে, ঠিক আছে। এই সেকশন হয়েছে অনেকগুলা, অনেক সুন্দর করে ডিটেলস সহ পরিচয় হন, কি কি পাচ্ছেন, মাই গড, অ্যামেজিং অ্যামেজিং, ঠিক আছে। আপনার যে মানে প্রতিটি মুহূর্তে নিজেই দেখুন প্রিমিয়াম কোয়ালিটি একটা ভিডিও আছে, দেন হচ্ছে কম্প্যারিজন করে দেখাচ্ছে, কাস্টমার ফিডব্যাক দিয়েছে, ব্যাটারি চার্জ, ও মাই গড, ইভেন এফএকিউ পর্যন্ত আসলে দিয়ে দিয়েছে, এবং কতগুলো স্টক বাকি আছে, প্রত্যেকটা জিনিস কিন্তু খুব সুন্দর করে দিয়ে দিয়েছে আমাদেরকে, ঠিক আছে। আচ্ছা, সো এখন আমাদের একটা ছোট কাজ করতে হবে। সে আমাদেরকে দেখেন একটা HTML ফাইল দিয়েছে। সো আমাদেরকে তাকে বলতে হবে, ক্যান ইউ মেক দিস সেকশন টু সেকশন ওয়াইজ এডিটেবল জেসন ফাইল ফর এলিমেন্টার, ইচ সেকশন নিডস টু বি এডিটেড অ্যান্ড দ্য এলিমেন্ট শুড বি সেপারেট, নট ফুল কোড ইন HTML ফরম্যাট। তার মানে আমাদেরকে আসলে এটাকে একটা পুরো আলাদা আলাদা সেপারেট সেপারেট আসলে এলিমেন্ট লাগবে, হ্যাঁ। কারণ প্রত্যেকটা এলিমেন্ট আমাদের সেপারেট লাগবে, না হলে তো আসলে আমরা জিনিসটা এডিট করতে পারবো না। সো ওই প্রম্পটটা দেওয়ার পরে আমরা যখন বলে দিয়েছি সেপারেট, নট ফুল কোড, সেপারেট এলিমেন্ট এডিটেবল, সেপারেট জেসন এলিমেন্ট হতে হবে, এটাও আমি হচ্ছে প্রম্পটটা, এটাও এই কোডটা আমি হচ্ছে গিয়ে ডকে দিয়ে দিব, ঠিক আছে। সো দেওয়ার পরে ও আমাকে যেটা করেছে, ও আমাকে পুরো একটা এই জেসন ফাইলটা দিয়েছে। সো আমরা যেটা করব সিম্পলি হচ্ছে কি এই ফাইলটাকে ডাউনলোড করে আমরা সেভ করে রাখবো, ঠিক আছে। সেভ করে আমরা জিনিসটাকে
রেখে দিলাম। আচ্ছা, এরপর আমাদেরকে যেটা করতে হবে, আমাদেরকে এই কার্ট ফ্লো পেজে এসে আমাদেরকে যেটা করতে হবে, প্লাস বাটনে ক্লিক করতে হবে, করে এখানকার যে উইজেটটা আছে এই টেমপ্লেটসে ক্লিক করে আমাদের এখান থেকে আপলোড দিতে হবে, যেই ফাইলটা জেসন ফাইলটা আমরা ডাউনলোড করেছি সেটা আমাদেরকে আপলোড করতে হবে, দিয়ে আমরা জিনিসটাকে কন্টিনিউ দিব। সো কন্টিনিউ দিয়ে আমরা জিনিসটা আপলোড হলে একবার ফার্স্টে একটু প্রিভিউ দেখে নিব। হ্যাঁ, সো আমরা যদি একটু প্রিভিউটা দেখি, দেখেন এই যে দেখেন প্রিভিউটা দেখলে কিন্তু আমাদের পুরো ল্যান্ডিং পেজটা কিন্তু আসলে উঠে এসেছে। সো আমরা জিনিসটাকে যেটা করব, ইনসার্ট করে দিব। সো ইনসার্ট করে দিলে দেখেন আমাদের এই ল্যান্ডিং পেজে কিন্তু অ্যামেজিং ইনসার্ট হয়ে গেল, এবং প্রত্যেকটা এখানকার প্রত্যেকটা সেকশন কিন্তু আপনি ওয়ান বাই ওয়ান ধরে ধরে এডিট করতে পারবেন। আপনি যদি চান যে এডিট চেঞ্জ করতে পারবেন, যে কোনো জায়গায় টার্বো ফ্লো, খুবই নাইস না? হ্যাঁ, প্রত্যেকটা জিনিস কিন্তু আপনি আসলে চেঞ্জ করতে পারবেন। এখন চেঞ্জ করার পর দেখেন আপনার তো কার্ডটা, যেটা মেইন কার্ডটা, আমরা এই যে এটা যেমন ধরুন যে এটা আমাদের এলিমেন্টার প্রো এর প্লাগইন, এটা আমাদের দরকার নাই। আচ্ছা, আমাদেরকে এখন যেটা করতে হবে, প্রত্যেকটা বাটন যখনই কেউ ক্লিক করবে তখনই আসলে সে এই চেকআউট প্লেস অর্ডার, এই চেকআউট অপশনে চলে আসবে। সো আমরা যেটা করব, আমরা হচ্ছে গিয়ে এই চেকআউট অপশনটা, হ্যাঁ, চেকআউট ফর্মটাতে আমরা একটা সিএসএস কোড দিয়ে দিব, সিএসএস আইডি চেকআউট। এই চেকআউট আমরা হচ্ছে ধরেন এটা চেকআউট এই জায়গাটাতে লিখে দিব। এরপর যেটা হবে, এই প্রত্যেকটা বাটনই যখন আসবে, প্রত্যেকে ক্লিক করলে আসলে এই চেকআউট সেকশনটাতে আসলে চলে আসবে। সো দেখুন, এটা ক্লিক করলে চেকআউটে চলে আসতেছে, ঠিক আছে। পরে আমার যে এই যে বাটনটা আছে, এই বাটনটা আমার যখন টেক্সট এডিটর, হ্যাঁ, সো এখনই অর্ডার করুন, এই বাটনটাতে আমরা এই যে এই জায়গাটাতে, এইটা আসলে টেক্সট অর্ডার বাটনটা নেই, কারণ এই যে আমরা যদি এইটাতে যাই, এইটা যেমন হচ্ছে গিয়ে বাটন, এখানেও আমরা হচ্ছে গিয়ে চেকআউট দিয়ে দিলাম, ঠিক আছে। সো চেকআউট দিয়ে দেই, দেওয়ার পরে আমরা উপরে যদি আরো কোনো অর্ডার নাও অপশন থাকে, এই যে এখনই অর্ডার করুন, এটাও আমরা হচ্ছে গিয়ে এই চেকআউট অপশন দিয়ে দেই এই জায়গাটাতে, তাইলে যেটা হবে অটোমেটিকলি আমাদের ওই চেকআউট সেকশনটাতে চলে যাবে। উপরে কি আরেকটা আছে? এই যে আরেকটা আছে, অর্ডার করতে ইয়া করুন, আমরা এটাতেও হচ্ছে গিয়ে চেকআউট দিয়ে দেই, দিলে আমাদের, আচ্ছা, দিয়ে আমরা জিনিসটাকে একটু পাবলিশ করি। হ্যাঁ, সো পাবলিশ করে আমরা একটু প্রিভিউতে যাই। প্রিভিউতে গেলে দেখেন স্টেপ টার্বোফোন অ্যামেজিং, মাই গড, আমার পুরো জিনিসটা কিন্তু হয়ে গিয়েছে। আমি এখানে যখন ক্লিক করে ডিরেক্টলি আমার এই চেকআউট পেজে চলে আসবে। কি, আমি যদি এখন এখান থেকে প্লেস অর্ডারে ক্লিক করি, প্লেস অর্ডারে ক্লিক করলে আমার অর্ডারটা প্লেস হয়ে যাবে। কিন্তু এখানে দেখেন একটা কাহিনী আছে, যে থ্যাংক ইউ পেজটা যেহেতু আমরা এখন আসলে রেডি করিনি, সো আমাকে যেটা করতে হবে, এই চেকআউট পেজে এসে আমরা আবার একটু কার্ট ফ্লোতে চলে যাব। কার্ট ফ্লোতে গিয়ে আমরা একটা থ্যাংক ইউ পেজ ক্রিয়েট করব। সো এই যে আমরা এখান থেকে চেকআউটে চলে যাই, চেকআউট থেকে আমরা সেকেন্ড যেই পেজটা, আমাদের ফানেলের যে সেকেন্ড পেজটা ছিল থ্যাংক ইউ, এই পেজটা এডিট স্টেপে চলে আসবো। হ্যাঁ, এডিট উইথ এলিমেন্টারে আসবো। আসার পর আমরা এখানে সিম্পলি যেটা করব, আমরা এই জায়গাটাতে একটা এইচটিএমএল বক্স বসাবো। হ্যাঁ, এইচটিএমএল একটা বক্স বসিয়ে আমরা সিম্পলি যেটা করব, এই জায়গাটাতে এইচটিএমএল বক্সে আমরা চ্যাট জিপিটিকেই বলি, এটা আমরা চ্যাট জিপিটিকে বলতে পারবো, কোনো সমস্যা নাই। চ্যাট জিপিটিকে এসে আমরা যদি একটু বলি যে আমাদেরকে একটা গিভ আস আ গিভ, আচ্ছা, সো আমি এটা আগেই মনে হয় দিয়ে রেখেছিলাম, যে গিভ মি আ থ্যাংক ইউ পেজ এইচটিএমএল কোড ফর দিস ফানেল। হ্যাঁ, ও আমাকে একটা থ্যাংক ইউ পেজের জন্য একটা ফানেল দিয়েছে। তো আমরা এখানে যাব, গিয়ে আমরা হচ্ছে এটা এখানে যদি বসিয়ে দেই, দেখেন বসিয়ে দিলে ধন্যবাদ, আপনার অর্ডারটি গ্রহণ করা হয়েছে, ও এই টেক্সটটা আসলে এখানে চলে আসবে। আসার পর আমরা যদি একটু এখানে থাকে সেটিংস, আপনার কিন্তু এই পেজ সেটিংসে কিন্তু টেমপ্লেট ফর পেজ বিল্ডার্স এটা যেন থাকে। হ্যাঁ, সো এখন আমরা যদি একটু আরেকবার একটু আমাদের ইয়াটা চেক করি, আমাদের হচ্ছে গিয়ে যেই পেজটা আছে, পেজটা যদি আমরা আরেকবার একটু চেক করি, আমরা সবকিছু কেটে দেই, সবকিছু যা আছে কেটে দিব, দিয়ে আমরা একটু ইনকগনিটো মোডে চলে যাই, ঠিক আছে। আফটার ওয়েলকাম স্টেপ টার্বোফ্যান, হ্যাঁ, টার্বোফ্যানে যদি আসি, এই যে আমাদের দ্য টার্বোফ্যান, ঠিক আছে, টার্বোফ্যান, আমরা এখান থেকে অর্ডার করতে নিচের ফর্মটি পূরণ করুন, গেলাম, গিয়ে আমরা হচ্ছে গিয়ে আমাদের নাম টাম সবকিছু দিলাম, দিয়ে আমরা হচ্ছে গিয়ে প্লেস অর্ডারে ক্লিক করি। প্লেস অর্ডারে ক্লিক করলে আমাদের থ্যাংক ইউ পেজটা চলে আসা উচিত। থ্যাংক ইউ, আপনার পেজ অর্ডারটি সফল হয়েছে, হোম পেজে ফিরে যান। আমরা আবার হোম পেজে চলে আসলাম। সো আশা করছি বুঝতে পেরেছেন, খুবই অ্যামেজিং, খুবই সহজ, নিজেরা প্র্যাকটিস করেন। দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিওতে। টিল দেন, গুড বাই।